তুই বেডা মানুষ, তুই মাছ দেখে কেলেগা বুঝবি না মাছ পচা না ভালো? এই পচা মাছ তোর যদি আজকে আমি না খাওয়াইছি আমার মিষ্টি না। আমি কেলেগা বুঝবো যে মাছ পচা না ভালো? আমি কি জানিলা না মাছ বেশি? আমি মাছ পচা না ভালো এটা বুঝে পেট নিতে তুই বুঝে হালাইছস, কারণ তুই পেট নি। যে বেটা বেচা হয়তো বুঝে নাই। হ্যাঁ কি মনে করছস তুই একটার পর একটা পাতিল ভিক্ষা মারবি আর আমি ধরবো, আমি গোলকিপার। আর একটা পাতিল যদি ভিক্ষা মারছস তুই আমারে পেট তুই কিন্তু ফুদিয়া পাতিলের ভিতরে ঢুকা রাখ। পচা মাছ আইন না তুই আমার আবার পাত্রের ভিতরে ঢুকাইতে চাস না? আয় আয় ঢুকা ঢুকা, আমিও দেখবো তোর সাহস কথা বলে তুই আমার পাত্রের মধ্যে ঢুকা। একটা খালি গায়ের মধ্যে আপ দিবি তোর নানি নির্যাতনের মামলা 14 শিখের খারাপ করছে। মামলা করবি না? মামলা যখন করবি তোরে আফসোস মিটায় নারী নির্যাতন করবি। কি মনে করছস তোর এই সংসারের থেকে কি তেলখানা খারাপ? কি মনে করছস বহুত ভালো ওখানে আরামে খাবো, ওখানে আমার লোকে কেউ সোপা করবো না। মাছ হইলে তোর উছিলা জগা, তোর নিশা জগা। জগা না করলে তোর পেটের ভাত অজমায় না। জগা না করলে আমার পেটের ভাত অজমায় না, নাকি জগা না করলে তোর পেটের ভাত অজমায় না? পচা মাছ লই আবার বড় বড় কথা কস না? তুই এখন যাবি যাইয়া পচা মাছ ফেরত দে, ভালো মাছ লইবে। যদি না লই আইছস এই বাড়ির কাছে রান্ধব, তুই পচা মাছ খাবি তারপর আমি রান্ধবো না। আমি 14 বার বাজার দেবো না, জীবনেও না। কারেক্টর দাস খাওয়ানোর দরকার কেমন? এই হাবিব গভর্নমেন্ট এক তো না খেয়ে থাকবো না, জীবনেও না। আল্লাহর দুনিয়া খাওয়ানোর অভাব নাই রে। লাগলে বান্দর হয়ে যাবো, জঙ্গলে ঢুকে যাবো, জুইলা জুইলা ফল পাকড়া খাবো। থাকবি না খেয়ে তুই এমনি তো হুটকি না খেয়ে হুটকি যে পেট নিয়ে যাবি বিলের পারে ঘুরবি আর একটা মাছ দাও, একটা মাছ দাও। পেট নিও না ও আমি পেট নি, আমি সন্ধ্যার আগে এতে উঠবো না। বয়া থাক, তোরে কেউ উড়ে চাইবো নয়। তোরে বিয়া না করে যদি শিক্ষাপুরে একটা কোলবালি বিয়া করতাম আমি, তাইলেও শান্তি থাকতাম। কোলবালিশ সন্ধ্যা দায়নি আনতাম, দায় নাই তো পায়ে নিতাম, পায়ে নিত। কোলবালিশ তো রাও করতো না, শান্তি পাইতাম। আমার জীবনটা শান্তি পাইতাম, শান্তি নাই। কি শান্তি তার বড় আমি দেখে সংসার তো কইরা গেছি। অন্য কেউ হইলে তোর সংসার কপাল রাত্রি মেরে যাইতো না। রাত্রি মেরে তুই বাইরে যা, বাইরে যা আরেক সংসারের লোক। রাত্রি মেরে ওই সংসার থেকে চলে যা, তারপর আরেক সংসারের লোক। রাত্রি মেরে সেই সংসার বাইকে বেলা তুই পুরা দুনিয়ার সংসার বাইকে বেলা। মাবুদ মাবুদ নয় যা, মাবুদ আমার আর ভাল লাগে না। মাবুদ বাবু শয়তান লয় না, বুঝছো? তোর মতো শয়তান লোক সংসার করে আমার জীবনটা শেষ হয়ে শুধু তো দিবি বাণিজ্য চলছে। ও ভাই আমি পারবো, আমার পুতুলে আছে। মামু খেলোর জন্যই তো এইখানে লবিং করিয়ে ডাইতে এইখানে নিতাম। তুই অসহায় সুযোগ করিয়ে দেন, আমার যাতে হবে না। তোরা কি কর লইলেন ওস্তাদ, কারণ ওই যে এরা জসিম যে গেছে তোর ফেরত নরজা করে লইলেন। তোরেরও দরকার আছে রাইতে দলে, ও বুদ্ধি আমারটা আছে। যদি উল্টা পাল্টা কিছু করো তা তো বুঝছো, তালে তালে পিঠা নেবে তোরে। হইছে বাঘা ডাকাইতে দলে বইয়া উল্টা পাল্টা করবে, সাহস আছে? না মাথা খাও না, আমি গানটা শুরু করছি, তুই স্টার্ট করবি। মাতা পিতা চাকরি করে মহাজনের বাড়িতে আমি আলো একা। শুনছি তো ছোটবেলা থেকে ছোট মাছ আর শাক খাইয়া বড় হইছো, চোখের জ্যোতি নিশ্চয়ই নষ্ট হয় নাই। যেটা দেখতেছ সেটাই সত্য। মানে কি? মানে আমার কাছে কোনো বিকৃত দ্রব্য বা বিকৃত জিনিস এবং বিবাহিত মেয়ে সমান, আমি কোনোটাই ফেরত নেই না। অবশ্যই ফেরত দিবেন, ফেরত দিতে বাধ্য আপনি। আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছেন আপনি, 8 লাখ টাকা মেরে দিচ্ছেন। এত সহজ? হ্যাঁ আপনি ফেরত দিবেন না, লাগলে আপনার মাই আর এই খুঁটির লোকে বাইন্দা দিয়ে আমি যাবো গা। তার সঙ্গে তোর বাপের লোক ঝগড়া করতেছি, এবার হাত ধরে তোমার মেয়ের ধাক্কা দাও কেন? এত যদি মায়া কোলের উপরে বহায়া তারপর দুধ ভাত খাওয়ান। জি না, আমার বাড়িতে দুধ ভাত খাইবো না। ও তোমার বাড়িতে খাইতেই তোমার লগে পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে ডইলা ডইলা খাইবো, তাই না রে সাইমা? বললা দুলাই আবার জিনিস কইছেন তো বিকৃত জিনিস, আপনাকে প্রোডাক্ট আপনি দিয়ে গেলাম। হ্যাঁ আমি জায়গা না জামাই বাবাজি, ওইটা বললে হইব না। মেয়ে নিয়ে আইসো, দরকার হলে খাসি জবাই করে খাওয়ামু, কিন্তু মেয়ে ফেরত নিমু না। গরু ছাগল মোষ বাঘও যদি খাওয়ান লাভ নাই, কোনো লাভ নাই। আমার গলাইতে পারবেন না। আপনার স্বামী আমার 8 লাখ টাকা গায়েব করে দিচ্ছে। 8 লাখ টাকা বুঝেন আপনি? জামাই বাবাজি যৌতুক নিয়ে তো অন্যায়। কোন হালাই কিছু যৌতুক? যৌতুক কোন জায়গায়? এটা কেমনে যৌতুক? আপনার মেয়ে কথা কইতে পারেন, আমি তো কষ্ট করে তার কথা বুঝি। এর লিগে তো মাসে মাসে বেতন দেওয়ার উচিত আমার। ব্যবসা করবো এর লিগে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল। 10 লাখ দেওয়ার কথা ছিল ব্যবসা, তাহলে যৌতুক পাইলেন কই আপনি? আরে বাবাজি ওটাই তো নতুন কায়দা যৌতুক নিয়ে অনেক। এই সব পেজগি মার্কা কথাবার্তা আমার লগে কইয়া কোনো লাভ নাই। আপনাকে মাইয়া লই আইছি, কারণ আপনারা নিবেন কি নিবেন না ওইটা কর। নিমু না। পুরা হালা জিকে তো ভুল করছি। আমি আইছি তো দিতে, আমি দিয়া যাবই। এই যে দেখেন